नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमार चैनल नबान्नेर समाहारे। आज आबारो आपनादेर जोन्नो निये हाजिर हयेछि एकदम नतून एकटा रेसिपिर भिडियो। आज के आमी बानाते चलेछि आलू और डाँटा दिए मसुर डालेर बड़ार एकटा रेसिपि, जेटा गरम गरम भातेर साथे थाकले एक थाला भात किन्तु निमेषेर मध्येई शेष हये जाबे। रेसिपिटा बानानोर जोन्नो आमी एखाने देखुन निये नियेछि एक बाटी मसुर डाल, तार साथे एकटा काँचा लंका और एक टुकरो आदा। एबार एई आदा काँचा लंका सह मसुर डालटा किन्तु आमी मिक्सिंग जारेर मধ্যে ढेले निচ্ছি। तो मिक्सिंग जारेर मধ্যে किन्तु एकदम एक स्मूथ पेस्ट आमी तैरी करे निये चले आसछि। एबार देखुन एदिके किन्तु एक पेस्ट आमी तैरी करे निये चले एसेछि। एबार एर मধ্যে किन्तु आमी एक एक करे किछु उपकरण मिशिए देब। प्रथमे एखाने आमी दिए देब हलुद गुঁড়ো, किछु पेঁয়াজ, कुचोनो पेঁয়াজ और दिए देब नुन। एबार এই সমস্ত উপকরণ আমি দিয়ে দিচ্ছি এই পেস্টের মধ্যে, দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি সুন্দরভাবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। এবার অপর দিকে আমি ভালো করে মেখে নিয়ে অপর দিকে কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এক এক করে সমস্ত বড়াগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি বড়াগুলো। এবার দেখুন বড়াগুলোর দুটো দিকই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেজন্য আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে বড়াগুলোকে, দিয়ে বাকি যে বড়াগুলো রয়েছে সেই বড়াগুলোকেও কিন্তু একই রকমভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একই রকমভাবে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। এবার দেখুন সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই তেলটার মধ্যে দিয়েছি, আর কিন্তু তেল এখানে আমি অ্যাড করিনি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু 15 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলুকে কিন্তু এরকম ডুমো ডুমো করে আমি কেটে রেখেছিলাম, সেটাই এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে যাবার পর আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কিছুটা পরিমাণ সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এর সাথে, দিয়ে এবার সমস্তটা ভাজা হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। সজনে ডাঁটা আর আলু কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার আগে থেকে আমি কাঁচা লঙ্কা, টমেটো আর আদার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা আর আপনাদের দেখাইনি। সেই পেস্টটাই আমি এখানে অল্প পরিমাণ একটু দিয়ে দিলাম। এবার ভালো করে এর সাথে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, সাইড থেকে দেখুন তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে আবারও এই মশলাগুলো দেওয়ার পর এটাকে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু এইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে সাইড থেকে আলো ভালোভাবে তেলটা কিন্তু ভেসে ওঠে। যত ভালোভাবে আপনারা মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রান্নার টেস্ট আসে। এই জন্য একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষাবেন, দেখবেন রান্নাতে কিন্তু দুর্দান্ত স্বাদ আসে। আর আপনারা যদি চান রান্নার মধ্যে বাটা মশলার মতো স্বাদ আসুক, তাহলে কিন্তু এই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োকে আপনারা একটু আগে থেকে অল্প একটু জলে, এক বাটি জলের মধ্যে এগুলো দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন একদম বাটা মশলার মতোই কিন্তু স্বাদ আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি এক বাটি জল। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোভাবে ফুটে উঠছে। ঢাকা দিয়ে রাখলে খুব ভালোভাবে কিন্তু আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি। আলু আর ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য কিন্তু একটু ফুটতে দেব, যাতে এই ঝোলগুলো বড়াগুলোর ভেতরে ঢুকে যায়। এই রেসিপিটা কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। সেই সাথে আপনারা কিন্তু রুটির সাথেও এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। যদি ভালো লাগে রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আর আপনারা যদি চান এখানে অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন টেস্টটা ব্যালেন্স করার জন্য, তবে এখানে আমি আর চিনি ব্যবহার করিনি।
এইভাবে দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে কিন্তু এটা সার্ভ করে দিলেই হয়ে যাবে। ভালো লাগলে রেসিপিটা বাড়িতে বানাবেন, আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ফেসবুকেও কিন্তু নবান্নের সমাহার নামে আমার পেজ রয়েছে। আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে।